আর রেমাক্রি আসার জন্য তিন্দু আসতে হবে। আর রেমাক্রি আসার জন্য আপনারা বাইকেও আসতে পারেন আর বুটে থানচি থেকে আসতে পারেন। আর আপনারা যদি থানচি থেকে বুটে আসেন তাহলে ভাড়া বেশি লাগবে। আর স্যার রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে রেমাক্রির উদ্দেশ্যে। এই যে আমাদের একটা বুট আর এই যে আমাদের বুট। আমাদের সামনে কিন্তু আরো একটা স্রোত আছে, আমরা ঠিক অপোজিট পাশে যাবো। জাস্ট দেখুন গাইস, মাথা নষ্ট কি করবো। তো অবশেষে আমরা সানুপাড়া মোড়ে আসলাম ট্রেকিং করে। আর এইখানে পানির স্রোত এতটাই যে দাদার ব্রাশটা পর্যন্ত ফালায় রাইখে এসে পড়ছে। তো নতুন একটা বাস নিতেছে এখান থেকে ঠিকঠাক করে। তো এখান থেকে আমরা আবার রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিব। তো রেমাক্রি যাইতে আর কতক্ষণ লাগবো? আরো ধরেন আপনার 30 মিনিট লাগবে। 30 মিনিট, মানে আরো আধা ঘন্টা সময় লাগবে এখান থেকে গেলে। রেমাক্রি এটি বাংলাদেশের এবং বান্দরবানের সবচেয়ে সুন্দর জায়গা। আপনি যদি বান্দরবান ভ্রমণ করে থাকেন আর রেমাক্রি ভ্রমণ করে না থাকেন তাহলে আপনার বান্দরবান ভ্রমণটি অপূর্ণই থেকে যাবে। আপনি থানচি কিংবা তিন্দু থেকে যখন সাঙ্গন নদীর উপর দিয়ে নৌকা ভ্রমণ করে রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিবেন তখন এর চারপাশের পাহাড়, প্রাকৃতিক দৃশ্য এবং পানিগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। যাত্রাপথে সাঙ্গা নদীর পাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রেমে পড়তে আপনি বাধ্য। এগুলো শত বছরের পুরনো পাথর, দেখতে খুবই মনোমুগ্ধকর। এখানে সবচেয়ে বড় পাথরকে বলা হয় রাজা পাথর, আমরা সেটিও দেখেছি। আপনারা যে কেউ চাইলে এই রেমাক্রি ভ্রমণ করতে পারবেন। সে থানচি উপজেলা থেকে কিংবা তিন্দু এসে তিন্দু থেকে আপনারা সহজেই রেমাক্রি ভ্রমণ করতে পারেন। আর আমি ভ্রমণ করছি তিন্দু থেকে। আমরা ঢুকেছিলাম মোট 8 জন আর আমরা 8 জনের 2টি নৌকা ভাড়া করেছি, দাম নিয়েছে 7,000 টাকা। আমরা যে বুটম্যান থেকে বুট ভাড়া করেছি আমি তার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আর আমার আজকের ব্লগটি হচ্ছে তিন্দু থেকে রেমাক্রি। তাই চলুন দেরি না করে শুরু করি আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস ভাই এমডি জাজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। যাচ্ছি তিন্দু থেকে রেমাক্রি আর এই হচ্ছে আমাদের নৌকা। আর এখান থেকে আমরা যাব রেমাক্রি। আর আমাদের সাথে আছে 2টা বোট, এই দুটো হচ্ছে আমাদের বুক। আর এখানে হচ্ছে আরিফ ভাই, হাবিব ভাই হচ্ছে আমাদের টিম লিডার। উনার তত্ত্বাবধানে আমরা এখানে আসতে সক্ষম হয়েছি, তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা পাথরের উপর দিয়ে যাইতেছি নৌকা নিয়ে, দেখুন। এগুলো সব পাহাড়, এদিকে মাঝখান দিয়ে সামনে নদী। ওই যে আমাদের দাদা যাচ্ছে, আমাদের দাদা একটা নৌকা নিয়ে। আর আমাদের সাথে আছে দাদার শালা, উনি আর একটা নৌকা নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। সেই একটা ভিলেজ আছে, সেই এদিক দিয়ে দেখেন, অস্থির অস্থির। যদি বান্দরবানের মূল আনন্দ পেতে চান আপনাদেরকে রেমাক্রি আসতে হবে। আর রেমাক্রি আসার জন্য তিন্দু আসতে হবে। আর রেমাক্রি আসার জন্য আপনারা বাইকেও আসতে পারেন আর বুটে থানচি থেকে আসতে পারেন। আর আপনারা যদি থানচি থেকে বুটে আসেন তাহলে ভাড়া বেশি লাগবে আর সেফ হবে। আর যদি বাইক দিয়ে আসেন তাহলে অনেক রিস্ক আর ভাড়া কম পড়বে। তবে এদিকে গাড়ি দিয়ে আসা যায় না, গাড়ি আসে না, অনলি বাইক আসে। এই দেখেন লোকালরা যাচ্ছে। দেখুন কত উঁচু একটা পাহাড়। আমরা কিন্তু ডিম পাহাড় থেকে দেখছিলাম এগুলো মেঘে ভরা। আমরা কিন্তু এগুলো মেঘ ডিম পাহাড় থেকে দেখছিলাম। আর সেই মেঘগুলো নিচে চলে আসছি। কত সুন্দর পাহাড়, কত উঁচু। এটা কিন্তু অনেক উঁচু, হয়তো মেঘের জন্য আর দেখা যাইতেছে না। আর দেখেন নদীর পাশে ওরা কত সুন্দর চাষ করতেছে। মানে এরকম একটা ফিল আপনারা যদি এখানে না আসেন তাহলে কোনোভাবে এর ফিলটা আপনারা বুঝতে পারবেন না। মানে আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা রেমাক্রি আসবেন। রেমাক্রি না আসলে তাহলে আপনারা বান্দরবানের যে আসল মজা এটা আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন লোকালরা কিভাবে বেলা বাইতেছে। আমরা কিন্তু কমে এই বেলাগুলো
ইয়া করছিলাম, কত পাথর কাছ থেকে দেখতেছি, এত সুন্দর পাথর। দেখুন সাঙ্গু নদীর মাঝখানে এই পাথরগুলো, আর এখানে বেলা ফালায় রাখছে, লোকালরা এটা ব্যবহার করে বেলাগুলো। আর এই পাহাড়টা দেখেন, এই পাহাড়টা বলছিলাম কত সুন্দর লাগতেছে। এখন দেখেন, একটু কাছ থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। জাস্ট এরকম একটা ভিউ যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যে লোকাল রাস্তা আছে, নৌকা চালায়, ও সেই। এখন আমরা আছি হচ্ছে গিয়ে বড় পাথর, সামনে কিন্তু ওই দেখেন পাথরে ভরা ওইখানে। আর এই দিক দিয়ে দেখেছে কিছু গ্রাম অঞ্চল আছে, সিঁড়ি আছে উঠে উপরে ওঠার জন্য। কিভাবে নৌকা চালায় দেখেন। আমার সামনে একটা বিশাল বড় পাথর, আর বিশেষ করে এই পাথরটা আমার কাছে খুবই মানে প্রথমবার দেখলে যেমনটা ফিল হয় আর কি, ঠিক সেরকমই লাগতেছে। কম থাকার কারণে আমাদের নৌকার একটু আটকে গেছে, কারণ সামনে হচ্ছে পাথর, আমাদের এই দিক দিয়ে যাওয়া লাগবে, মাঝখানে হচ্ছে পাথর, এইখানে একটু দেখে তারপর যাওয়া লাগবে। তো আমরা একটু বেগে আসছি, এখান থেকে ঘুরে যাব। ওই যে একটা ঘুরে আসতেছে, উনি যদি আসে হারে তারপর আমরা যাব। আমরা ক্রসিং করবো এই দিক দিয়ে দেন মিয়া, আমরা গিয়ালে ওরা ঢুকবো। এই জায়গাটা একটু খেয়াল করতে হয়। এই যে কলা লইতেছে, এই যে বুট দিয়ে কলা লইতেছে, মানে এই যে আমগো দাদা এই যে আমাদের জন্য অপেক্ষা করছে এখানে, এই যে কলা লইছে। এই যে শান্ত, এই যে সবাই এখানে আছে। ভাই পাথরগুলা অস্থির। আর যদি এখানে পানি থাকতো, এগুলা পাথরগুলো পানির নিচে থাকতো। দেখছেন কত সুন্দর পাথর, এগুলা শ্যাওলা পড়ে গেছে। দেখেন সামনে আরো পাথর আছে। এখানে একটা বাজার বসালেও পারতো, সবাই ছবি টবি তুলতো, কারণ জায়গাটা খুবই সুন্দর, পাথর দিয়া মানে বইরা গেছে একদম। দেখেন মাছ ধরেন। এখানে আরো অনেক ট্রলার আছে, পর্যটকরা মনে হয় এখানে থামে, ছবি টবি তুলে। বিড়ি টানতেছে আর চালাইতেছে। আমরা যাবো রেমাক্রি, আর এইখানে যারা পর্যটক আছে তারা হচ্ছে গিয়ে এই বড় পাথর পর্যন্তই আসতে পারবে। কারণ কি জানেন, কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে দাদা আছে, উনি মানে খুবই ভালো একটা লোক। বিজেপি, আমরা বিজেপির কাছে আমাদের ভোটার আইডি কার্ড এবং তথ্য আপডেট দিছিলাম। তো ওনারা প্রথম বলছিল যে আমরা এই জায়গা পর্যন্ত আসতে পারবো, এরপরে আর যেতে পারবো না। যখন আমরা ওই দাদার নাম বলছি, কিংবা দাদা আমাকে রিসিভ করছে এই তিন্দু চেকপোস্ট থেকে, তখন ওনারা বলতেছে যে এই দাদা যেহেতু আছে, আপনারা আরামসে রেমাক্রি যান, কোনো সমস্যা নাই। আপনারা মানে আমাদের আইডি কার্ডটাও ফেরত দিয়ে দিছে। এই কারণে আমরা ধরেন এই বড় পাথর অতিক্রম করে চলে যাচ্ছি। আর ওইখানে যত ট্যুরিস্ট দেখছেন তারা কিন্তু এ পর্যন্তই, কারণ বিজেপিরা কিন্তু আপনার এই বড় পাথরের পরে কিন্তু রেমাক্রি যেতে দেয় না, নিষেধ। আর যেহেতু আমাদের দাদার সাপোর্ট ছিল, এই জন্য আমরা যাইতে পারতেছি। তো আপনারা যদি কেউ আসেন, তিন্দু আসেন, তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু
থানচিতেও যদি আসেন আপনার দাদার সাথে থানচি থেকেও নৌকা নিয়ে আসতে পারেন। আর থানচিতে থেকে আসাটাই বেটার, যদিও এইদিকে গাড়ি চলে না, আর বাইক দিয়ে আসলে অনেক রিস্ক। দেখেন পাথর ঘেঁষে ঘেঁষে আমাদের নৌকা যাইতেছে, মানে এরপরে আর যাইতে দেয় না সম্ভবত এই কারণেই যে পাথর সাথর আছে, পানি মানে অতিক্রম করা, পাথর অতিক্রম করা অনেক রিস্ক, এই কারণে হয়তো বা যাইতে দেয় না। আর আমরা যাইতেছি শুধু একমাত্র আমাদের বুটারম্যানের ইয়ার কারণে, উনি সম্ভবত অনেক পুরাতন ভালো রাইড করে, আর এই কারণে ওনার সাথে আমার ইয়া করছে। আমার চুলের অবস্থা দেখেন, আজকে 4-5 দিন ধরে আছি তো কোনো কিছুই দেয় না এই কারণে। এই দেখেন আমরা যাচ্ছি, ওই দিক দিয়ে যত বুট আইতেছে সব কিন্তু লোকালরা আসতেছে, বা বান্দরবানের আশেপাশে অঞ্চলের মানুষজন আসতেছে, কিন্তু আমাদের মতো দূর দূরান্তের লোকজন কিন্তু নাই এইদিকে, শুধু বড় পাথর পর্যন্ত ওরা। আর এই দেখেন পাথর, পানি কোন পর্যন্ত আছে, যদি বৃষ্টি থাকতো তাহলে পানি কিন্তু এগুলো আরও ভরতো, মানে বৃষ্টি নাই সেজন্য এই পর্যন্তই। জাস্ট আল্লাহর সৃষ্টিগুলো দেখুন, মানে আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর করে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছে, মানে এইগুলো হচ্ছে তার প্রমাণ, এই পাথরগুলো হচ্ছে তার প্রমাণ যে দুনিয়াটা কত সুন্দর। আমরা তো আসলে বের হই না, আমরা দুনিয়াটা ঘুরি না। আমাদের বাংলাদেশেও যদি ঘুরতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে। জাস্ট দেখেন পাথরগুলা কত সুন্দরভাবে উপর থেকে কিন্তু পানি পড়তেছে টুকটুকায়া, যত শীতকাল এখন। আর এই দিকটা দেখেন একদম খরা লেগে গেছে পানি না থাকার কারণে, এই সাইডটা একটু ভিজা, কারণ উপর থেকে পানি একটু চুয়া চুয়া পড়তেছে। আর এখানে অনেক লোকাল লোকজন আছে, এখানে কিন্তু লোকাল মানুষ। তো আমাদের এখানে একটু নামতে হবে, কারণ হচ্ছে গিয়ে সামনে নৌকা আমাদেরকে নিয়ে যেতে পারবে না এখানে পাথরের কারণে। আমরা এখান থেকে একটু হাঁটবো, এই আমাদের নৌকার লোকজন নামতেছে, নামার পরে নৌকাটা কিন্তু এই দিক দিয়ে চলে যাবে। হ্যাঁ মানে এখান থেকে আমাদের 5-10 মিনিট ট্রেকিং করা লাগবে, কারণ হচ্ছে গিয়ে এই পাথরের কারণে আমাদেরকে নিয়ে যাওয়াটা সমস্যা। আর এই কারণে রেমাক্রি এখন বন্ধ আছে, শুধু ট্যুরিস্টদেরকে বড় পাথর থেকে রিটার্ন করে দিচ্ছে। আর আমরা শুধু দাদার কারণে কিন্তু আমরা যেতে পারতাছি। ওই আমাদের নৌকা যাইতেছে, ওই আমাদের নৌকা যাইতেছে, ওই যাচ্ছে। আওয়াজ, এই যে দাদা যাইতেছে, এই যে দাদার বোট, এটা দাদার শালা। দেখেন মানে এইখানে এত স্রোত, এইখানে এতটাই স্রোত যে খালি নৌকায় যেতে পারতেছে না, এই জন্য আমরা মূলত নামছি এইখান থেকে। মানে আমরা একটু হেঁটে গিয়ে উঠবো, শুধু এই কারণেই এখানে পানির স্রোত কিন্তু প্রচুর, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানির স্রোত। এগুলো কিন্তু দাঁড়ালো, লাগলে কাটা দেবো। এই ওই যে দাদা যাইতেছে, এখানে প্রচণ্ড স্রোত। আসলে পানি কম থাকার কারণে আরও সমস্যাটা বেশি হইতেছে, যদিও শীতকাল। আর বর্ষাকালে আরও সমস্যা, বর্ষাকালে মানে মাথা নষ্ট করার সমস্যা, বাইক দিয়ে তো আসা ইম্পসিবল ছিল। ট্রেকিং করার পথে কত সুন্দর শাক সবজি ফলায় রাখছে, এগুলো চোখে পড়বে। এটা হচ্ছে মূলা, আর পাহাড়টা সুন্দর, পাহাড়টা চোখে পড়বে। মানে আপনি যেদিকে যাবেন সেদিকে আপনি আনন্দ করতে পারবেন। আপনি নৌকা দিয়ে যাবেন, আনন্দ করতে পারবেন, হেঁটে যাবেন, আনন্দ করতে পারবেন, কারণ আনন্দ করার মতোই পরিবেশ এইগুলোতে। আর হচ্ছে গিয়ে আমরা এই দিক দিয়ে যাব নাকি এটার দাঁড় দিয়ে যাব বুঝতে পারতেছি না, দেখি আমাদের লোক আসুক। একটা জিনিস খেয়াল করেন ওইখানে যে কতগুলো লোক কিন্তু রশি দিয়ে টানাটানি করতেছে, তাদের বেলা নাইমা, তাদের বেলাগুলো যদি চলে যায় পানির স্রোতে, এই জন্য তারা রশি টেনে ধরে রাখছে। সম্ভবত তাদের বাড়ি হচ্ছে রেমাক্রি,
তারা যাবে হচ্ছে শহরের দিকে, মানে থানচির দিকে সম্ভবত। এই জন্য তারা বেলা নিছে, আর নৌকা ভাড়া কিন্তু প্রচুর এইখানে। আর এই কারণে সম্ভবত তার লোকালরা কিন্তু এগুলো বেলা ইউজ করে, আর বেলা ব্যবহার করে যাওয়াটা কিন্তু খুবই টাফ। আর আমাদের গ্রুপের মেম্বাররা চলে আসছে। তো অবশেষে আমরা সানুপাড়া মোড়ে আসলাম ট্রেকিং করে। আর এইখানে পানির স্রোত এতটাই যে দাদার ব্রাশটা পর্যন্ত ফালায় রাইখে এসে পড়ছে। তো নতুন একটা বাস নিতেছে এখান থেকে ঠিকঠাক করে। তো এখান থেকে আমরা আবার রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিব। তো রেমাক্রি যাইতে আর কতক্ষণ লাগবো? আরো ধরেন আপনার 30 মিনিট লাগবে। 30 মিনিট, মানে আরো আধা ঘন্টা সময় লাগবে এখান থেকে গেলে। আর তোমরা আইছো? আমি তো ভাবছি যে তোমরা মনে পিছনে হারাই গেছো। সবাই খালি তিন্দু আনবেন, আর কোনো বেদার দরকার নাই। মানে আপনি জীবনের অ্যাডভেঞ্চার করতে গেলে তিন্দু আসতে হবে বাইক দিয়ে। আর ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার লাগে কিছু কোন? হ্যাঁ, আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রিপশন করে দিবেন। সবাই সাবস্ক্রিপশন করে দিবেন। ইয়েস। তো এটা এই পাড়াটা কিন্তু সুন্দর আছে, এখানে নারকেল গাছ আছে, প্লাস মানে পরিবেশ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এখানে রেস্টুরেন্ট টাইপ খাবার দাবারের ব্যবস্থা আছে, চা নাস্তা। আর এইখান থেকে আমরা চলে যাব আবার রেমাক্রির উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু প্রায় 30 মিনিট সময় লাগবে, আরও 30 মিনিট এই দিক দিয়ে আসছে। জাস্ট পাড়াটা দেখেন। আর যেহেতু শীতের দিন এখন, মানে ঘুরা একটু বেশি মজা রেমাক্রির উদ্দেশ্যে গেলে। তবে বর্ষাকালে কিন্তু পেরা অনেক বেশি, আর অনেক স্রোত থাকে। আর রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে রেমাক্রির উদ্দেশ্যে। এই যে আমাদের একটা বুট, আর এই যে আমাদের বুট। আমগুলো R15 দাদা, R15 এম আপডেটটা। জাস্ট এই পাহাড়টা তো আরো অস্থির। আবার শুরু হয়ে গেল আমাদের বুট রওনা। আবারও কি স্রোত, প্রচুর স্রোত। এই কারণে আমরা 10 মিনিট হাইটে আসছি। এটা হচ্ছে শান্তির জায়গা। দেখেন আমরা এখন প্রায় কাছায় গেছি, কিন্তু বেশি দূর না। শুধু এইখানে একটু পেরা খাওয়া লাগবে। পাথর তো, আর হচ্ছে স্রোত, পাথর আর স্রোতের কারণে যাওয়াটা একটু পেরা। ব্লগটা তো আরও সেই হইল, মুহূর্তটা আরও বেশি আনন্দ করে দিল। যে পাথর, ছোট ছোট পাথরগুলা, এগুলো বাড়ি খায় নৌকার সাথে। আমাদের বুট কীভাবে বাইতেছে দেখছেন, কতটা পরিশ্রম নিয়ে আসাটা। ওয়াও ওয়াও, মানে যতই দেখতেছি ততই প্রকৃতির প্রেমে পড়তাছি। মানে যা দেখতাছি সবই তো নতুন, প্রথমবার দেখতাছি, ততই প্রেমে পড়তাছি। মানে জাস্ট দেখেন, মানে ইম্পসিবল যাওয়া, এরকম একটা অবস্থা। এই দেখেন আমাদের নৌকা এখানে একটা বাড়ি খাওয়াই দিছে পানির স্রোতে। এদিক দিয়া তো ইম্পসিবল হইতেছে, মানে এই স্রোতে যাওয়া যাইব না। দেখেন কি পরিমাণে স্রোত।
জাস্ট স্রোত দেখেন কমে গেছে স্রোত এখন। এখন স্রোত কমে গেছে, মানে দেখছেন যে পরিমাণে মানে পানি প্রেসার বুট যাইতেই পারতেছে না। যদি বর্ষাকালে হয় তখন আরো বেশি প্রেসার হয়, যদি এখন শীতকাল এখনই যে পরিমাণে প্রেসার। সেই পানি সেই খুবই পরিষ্কার। তো আমরা গোসল করার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে আইছি, হাফ প্যান্ট পরে। আর এদিকে পাহাড়টা ওয়াও, যতই দেখতেছি ততই প্রকৃতির প্রেমে পড়তেছি। পানি কতটা স্বচ্ছ দেখুন একবার, একদম আরাম করে বসে রয়েছে পানিগুলা। ওরা মনে হয় রেস্ট নিতেছে, আর ও স্রোত ওই দিকে বেশি। এদিকে পানি একদম কমে গেছে, স্রোতের মধ্যে ইয়ে রয়েছে। আমাদের দাদা বুট নিয়ে চলে আইছে, আমাদের দাদা সেই ফিলিং সেই। দাদার গাড়ির পাওয়ার কিন্তু সেই। এটা হচ্ছে আমাদের নৌকা, এটা হচ্ছে আমাদেরই, মানে আমরা 8 জন 4 জন করে। ও ভাই রে ভাই, দাদা 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 দাদা। অবশেষে আমরা চলে আসলাম রেমাক্রি দেখতে দেখতে। এইটাই হচ্ছে রেমাক্রি। আর এখানে পাড়ার মতো আছে, এখানে কিন্তু লোকালরা থাকে, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। জাস্ট দেখুন। আর আমাদের গাড়ি, আমাদের নৌকা কিন্তু ওই যে চলে আসছে, ওইখানে নামতেছে। আর এইদিকে হচ্ছে আমরা এখন মাত্র পৌঁছালাম। আর রেমাক্রিটা আসলে এরকম একটা প্লেস যে আপনারা যদি না আসেন তাহলে বান্দরবানের যে আসল যে একটা মজা আর যে এনজয় সৌন্দর্য, এটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। তো শরীফ ভাই, আপনার কি কোনো অনুভূতি আছে এখানে আসিয়া? আসলে এখানকার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তো সত্যিকারের যে ন্যাচারাল বিউটি কাকে বলে, হ্যাঁ হ্যাঁ, এখানে আসতে বোঝা যাবে। তো সেই খুশিতে আমার ভিউয়ার্সদের বলেন একটা সাবস্ক্রাইব করে দেওয়া লাগিয়া। হ্যাঁ, অবশ্যই আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এত কষ্ট করে আইতেছি, ভিডিও করতেছি করা, এগুলো সাধারণ মানুষ হ্যাঁ আসতে পারবে না। এরকম কয়েকজন গুটি কয়েকজন মানুষ আসবে, হ্যাঁ। যারা কত জনের ভিডিও নিয়ে কাজ করবে। রেমাক্রি কিন্তু সবাই চাইলে আসতে পারে না। এই যে আমরা যখন প্রথম আইছিলাম, বিজিবি কি বলছে, বড় পাহাড় পর্যন্ত যেতে পারবেন। দাদারা দেখে কিন্তু আম করে দিছে, দাদা না থাকলে কিন্তু আমরা আসতে পারতাম বলে না। তো এখানে চাইলে কিন্তু সবাই আসতে পারে না। দেখেন আমরা এই জায়গার মধ্যে, ওই যে টুরিস্ট আছে এইদিকে কিছু, আর এই জায়গার মধ্যে আমরা কিছু স্টে করব, থাকবো, দেখবো ঘুরে ফিরে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে মোটামুটি পানি আছে এখানে, দেখুন ঝর্ণার মতো গড়ায় গড়ায় পানিগুলো পড়তেছে। আর এই দিক দিয়েও পানি আসে, আর ওই দিক দিয়েও কিন্তু পানি আসে। এই দুই জায়গার পানি কিন্তু আপনার এক জায়গায় যাইতেছে থানসি পর্যন্ত, থানসি ব্রিজের নিচ দিয়ে কিন্তু গেছে। আর এটা হচ্ছে সেই সাঙ্গু নদী। তো আমরা এখানে খাবারের আয়োজনটা কমপ্লিট করে কথা বলে তারপর আমরা গোসল করতে যাব, ঘুরবো, তারপরে আসে খাওয়া দাওয়া করবো। আর এইখানে খাবারের ইয়াটা বললে গেলে তাহলে ওদের অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। খাবার দাবার কিন্তু এইখানে খেতে হবে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে। এখানে কথা বলতেছে অলরেডি সময় রাখার জন্য। জি আচ্ছা, ডাল, আলু ভর্তা, আচ্ছা, ভাত, প্যাকেজ 250 টাকা। 250 টাকা করিয়া আমার ডিসকাউন্ট দেন। এখন দাদা আমাদের কোনো খরচ বিরত নাই, মানে একটা করে ডিম দেন, একটা করে অনেক তো আপনারা যখন খেতে যাচ্ছেন না মুরগি, তাই না মুরগি একটা করে ডিম আলুকে ঝোল করবেন আর আলু ভর্তা ডাল। আপনারাও বেড়াতে আসতে যাবেন, আমাদের মেহমান, তাই না? অবশ্যই আমরা লবণ দিয়ে হলেও চেষ্টা করে খাওয়া দাওয়ার জন্য, ঠিক আছে? তো আমাদেরকে দয়া করে, আপনার কথাও নয় আমার কথাও নয়, 2টা করে ডিম বাজি দেবে সবাইকে, 20 টাকা করে দিন, ঠিক আছে? তো রেমাক্রি আসলে আপনারা শুধু এইটুকুই পাবেন। এখানে আপনারা এই যে টুরিস্টরা যে ছবি তুলতেছে বা গোসল করে, সামনে গোসলের সিস্টেম আছে। আর এখানে এই যে খাবার দাবারের জন্য এই যে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, পানি পড়তেছে। আর পাহাড় উপরেও
চাইলে উঠতে পারবেন, এই দিক দিয়ে সিঁড়ি আছে বা এই দিক দিয়ে ট্রেকিং করে উপরে উঠতে পারবেন। তো এই আর কি রেমাক্রি। আর হচ্ছে আমার ব্লগ অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমি আজকে বিদায় নিব আমার এই ব্লগ থেকে। যদি ভালো লাগে আর যদি আপনাদের কোনো উপকারে থাকে আমার থেকে ব্লগ থেকে, তাহলে অবশ্যই এটা শেয়ার দিবেন বন্ধুদের মাঝে। আর যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম, বিদায় জানাচ্ছি রেমাক্রি থেকে, বান্দরবান রেমাক্রি তিন্দু থেকে।